নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এগ্রিমেন্ট নিয়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম এগ্রিমেন্ট করি। কখনো ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করি, কখনো এগ্রিমেন্ট ফর সেল করি। এছাড়াও বিজনেস ট্রানজাকশনের জন্য আমরা অনেক ধরনের এগ্রিমেন্ট করে থাকি। বন্ধুরা, আজকে আমি 3 ধরনের এগ্রিমেন্টের কথা বলবো। খুব ছোট্ট করেই বলবো। আপনারা যখন এগ্রিমেন্ট করবেন কারুর সাথে, ডেফিনেটলি এই কথাগুলো মাথায় রেখেই আপনারা এগ্রিমেন্ট করবেন। প্রথমে আসা যাক ইললিগাল এগ্রিমেন্টের প্রসঙ্গে। এই ইললিগাল এগ্রিমেন্টটা কি? ধরুন এ আর বি এর মধ্যে এগ্রিমেন্ট হয়েছে। এ বিকে বলেছে যে তুমি সিকে যদি খুন করতে পারো তাহলে আমি তোমাকে 1 লাখ টাকা দেব। বন্ধুরা, এরকম এগ্রিমেন্ট কি কখনো কোনো দিন হয়? তার কারণ হচ্ছে এই খুন করাটাকে কিন্তু আমাদের সমাজে একটি ক্রিমিনাল অফেন্স বলে ধরা হয়ে থাকে। সুতরাং বি যদি এই এগ্রিমেন্টটি না মানে, সেক্ষেত্রে এ কখনোই এই এগ্রিমেন্টের বলে কোর্টে যেতে পারবে না। এবার আসা যাক ভয়েড এগ্রিমেন্ট সম্পর্কে। ভয়েড এগ্রিমেন্টটা কি? ধরুন এ আর বি এর সাথে একটি এগ্রিমেন্ট হয়েছে। এ বলেছে বিকে যে এর ছেলের সাথে বিয়ের মেয়ের বিয়ে হবে। ভালো কথা, এ মর্মে একটি এগ্রিমেন্টও হয়ে গেছে, বিয়ের দিনও নির্দিষ্ট হয়ে গেছে। কিন্তু বিয়ের আগে দেখা গেল যে বিয়ের মেয়ে অন্য একটি ছেলের সাথে পালিয়ে চলে গেছে। এখন সেই এগ্রিমেন্টের বলে আপনি কিন্তু আর বিয়ের এগেনস্টে উঠে যেতে পারবেন না। তার কারণ এটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট, যেটাকে বলে ভয়েড অ্যাট অ্যাব ইনিশিও, অর্থাৎ প্রথম থেকেই এটা একটি ভয়েড এগ্রিমেন্ট। তৃতীয় যেই এগ্রিমেন্টের কথাটি আমি বলবো সেটা হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট। ভয়েডেবল এগ্রিমেন্ট সাধারণত হয় গান পয়েন্টে রেখে। আপনারা অনেক সময় সিনেমায় দেখে থাকবেন যে কপালে বন্দুক ঠেকিয়ে এগ্রিমেন্টে সই করিয়ে নিল, বা মিসরিপ্রেজেন্টেশন করিয়ে, অর্থাৎ মিথ্যে কথা বলে, কোনো বিষয় মিথ্যে কথা বলে এগ্রিমেন্টে সই করিয়ে নেওয়া হয়ে থাকে। এই ধরনের এগ্রিমেন্টকে আমরা বলি ভয়েডেবল এগ্রিমেন্ট। এই ভয়েডেবল এগ্রিমেন্টের বলেও আপনি কিন্তু কখনোই কোর্টে যেতে পারবেন না। আশা করছি এগ্রিমেন্ট যখন আপনারা করবেন তখন অবশ্যইভাবে এই কথাগুলো মাথায় রেখেই আপনারা এগ্রিমেন্টে নামবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে দেবে। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।